আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে রেডিমিক্স মশলা দিয়ে চিকেন শামি কাবাব তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য লাগবে বুটের ডাল। আমি হাফ কাপ বুটের ডাল ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালগুলোকে 50% সিদ্ধ করে নিয়েছি। 50% সিদ্ধ হওয়ার পর দিয়েছি মোটা করে কুচি করে নেওয়া বড় সাইজের 2টা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ, চিকেন দিয়ে দিলাম 1 কাপ। এখানে আমি চিকেনের সলিড মাংসটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা। রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করলে খুব সহজে আর কম সময়ে কাবাবটা তৈরি করে ফেলা যায়। সয়াবিন তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন সব কিছু নেড়ে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা এখনও অনেকটা পানি পানি আছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানি শুকিয়ে যাওয়ার পর সব কিছু একসাথে একটা ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিলাম হাফ কাপ, আর 1/3 কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাখানোর পর আমার মনে হয়েছে যে কাবাবের মিশ্রণটা নরম হয়েছে, তাই আমি এর মধ্যে 2টা ব্রেড ব্লেন্ড করে অ্যাড করে নিয়েছিলাম, যেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনাদের যদি নরম হয়ে যায় তাহলে আপনারাও এর মধ্যে ব্রেড অ্যাড করে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতে করে কাবাবের শেপ দিয়ে নিব। এই তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি ঠিক কিভাবে তৈরি করছি। যদি হাতে লেগে আসে তাহলে হাতে সামান্য তেল মেখে নেবেন, এতে খুব সহজেই কাবাব তৈরি করে নেওয়া যাবে। তো এই তো দেখুন আমার কাবাব কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিব। তো আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি ভাজার কাজে। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর কাবাবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। তো এই ব্যাচের কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো কাবাবই আমি ভেজে নিব। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।